নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি। আজ শুভ সপ্তমী। সকলকে জানাই অনেক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলে অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন মা মহামায়ার কাছে এই কামনা জানিয়েই চাপিয়ে দিয়েছি রান্নাঘরে। প্রথমে সব কাজ-টাজ হয়ে গেছে, একেবারে কমপ্লিট। ঘর-দুয়ার ঝাড় দেওয়া, মোছা-টোছা সব। বিছানাপত্র সব পরিষ্কার, সেগুলো পরে আপনাদের দেখাচ্ছি। এখন আমি চাপিয়ে দিয়েছি শুক্তো। শুক্তো কী, কী মেনু সেগুলো আপনাদের সব দেখিয়ে দিলাম এবং বড়িগুলো ভেজে নিয়ে দেখুন শুক্তো অলরেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দেবো ১ বাটি পরিমাণ মতো দুধ, যেটাকে দুধ শুক্তো বলা হয়। দুধটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো বড়িগুলো। তো চলুন বড়িগুলো দিয়ে বেশ একটু ঝোল রাখবো আজকে। শুক্তো একটু দুধ শুক্তো যেহেতু, সেহেতু একটু ঝোল খেতে ভালো লাগবে। তো চলুন বড়িগুলো বেশ কিছু বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে দিয়ে দিই। শুক্তোটা একটু বেশি করেই করলাম। যেহেতু নবমীর দিনে একটু খাবো। কাল তো অষ্টমী, কাল তো এসব চলবে না একেবারেই। তো চলুন, শুক্তোটা আমার অলরেডি হয়ে গেছে। মাছগুলো মেরিনেট করা ছিল। মাছগুলোকে এবার একে ভেজে নিই। আর ওদিকে লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি। মাছের মাথা দিয়ে আজ করবো একটু লাউ শাক। সপ্তমী বলে কথা, খাওয়া দাওয়া একটু স্পেশাল হবে না? তাই কখনো কি হয়? প্রতিদিনের মতো যা হোক কিছু করলে তো আর হবে না। বাড়িতে সবাই আছে, কিন্তু আমার মেয়েটার অফিস আছে। কিন্তু আজ আমার মেয়ের জীবনের সবথেকে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে কী বলুন তো বন্ধুরা? আপনাদের একটা সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা পরে। ও দেখানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। ততক্ষণে একটু ধৈর্য ধরুন। বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে। আবার দুটো হঠাৎ করে কুর্তি দিল, বলল মা সেলাই করে দাও। ওদিকে রান্নাবান্না চলছে, আর ওদিকে বাবির কুর্তিগুলো একটু সেলাই করছি। যাই হোক, ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। লাল সালুগুলো পুরনোগুলোকে তুলে ফেলে দিয়েছি, নতুন লাগিয়ে দিয়েছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা পরিষ্কার, সবই আপনাদের দেখিয়ে দিলাম। ফুল টুল তোলা হয়ে গেছে। এবার আমি করবো পুজোটা, কিন্তু তার আগে আমি আপনাদের সঙ্গে আগে সব শেয়ার করে দিলাম। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, ব্যালকনি থেকে আরম্ভ করে সব জায়গা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এক বন্ধু আমাকে লাইভে বলেছিলেন যে আপনার ঘরদোরটা একটু দেখাতে। সে আমার প্রত্যেকদিনই ভিডিও দেখে, বাংলাদেশ থেকে। নামটা এই মুহূর্তে তার আমি ভুলে গেছি। তো আমি আমার ঘরবাড়ি সব ভিডিওর মাধ্যমে বলেছিলাম দেখাবো। আমি কমপ্লিট দেখিয়ে দিলাম আজকে। বন্ধু, আপনি যদি আমার ভিডিও দেখেন, তো আমার ঘরদোর দেখতে চেয়েছিলেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদিও এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। একেবারেই সেই, আমরা সকলেই তো গৃহবধূরাই বলুন, যেই হলো ঘরের বধূরাই হচ্ছি আমরা, কাজের মতো, কাজের মানুষের মতো, কাজে হেল্পিং হ্যান্ডের মতো। তো যাই হোক, যারা হেল্পিং হ্যান্ড তাদের অসম্মান করা উচিত নয়। তারা আছে বলেই আমাদের মতো মানুষরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি। তো দেখুন, এই ঘরটাও কমপ্লিট। আপনাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, সেগুলোকে দেখিয়ে দিলাম। এবং চাদরটা পেতে ঘরের যেন রূপটাই অনেকটা সুন্দর ফিরে গেছে। আর এই হলুদ কালারের চাদর বাবি পছন্দ করেছিল, তাই ওকে আমি এনে দিয়েছি, বা ওকে আমি গিফট করেছি। তো স্নান হয়ে গেল। স্নান করে টরে নিয়ে পরে ফেললাম এই শাড়িটা। এই শাড়িটা বা চোখ দিয়েছে, আপনাদের দেখালাম না? তো কেমন হয়েছে আমাকে? তো যাই হোক, একটুখানি কমেন্টে আমাকে বলবেন আমাকে কেমন লাগলো, একেবারে নিলাম্বরী হয়ে। তো চলুন বন্ধুরা, এইবার কাপড়টা পরা, সুন্দর করে কাপড়টাকে একটু গুছিয়ে পরি। এটা বাটিকে কারোর শাড়ি, বাটিকের শাড়ি হলে কী হয় বলুন তো? হালকা, অনেকটা মোমবাটিকের মতো আর কি। একেবারে না ভীষণ সুন্দর হালকা শাড়িটা। যাই হোক, শাড়িটা তো সুন্দর করে পরিয়ে নিলাম, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে, ভিউজ যতই না হোক, আমাকে অনেকটা প্রেরণা যোগায়, কী বলুন তো, ভিডিও বানাতে। ভিউজ হোক, ওয়াচ টাইম হোক আর না হোক। তো চলে এলাম, ঠাকুর পুজোটা হয়ে গেছে। সোমবার বাবার মাথায় বেলপাতা সব কিছু দিয়ে, যেহেতু সকল কিছুই সবসময়ই বিরাজ করে, সেটা পুজোই হোক আর না হোক। তাই আমাদের এই 5 দিন, ষষ্ঠীর দিন থেকে শুরু করে দিয়েছি। আমি এই একেবারে 4 প্যাকেট 5 প্যাকেট করে এনে রেখে দিই, জানেন তো, এই কর্পূরগুলো। তো আমি এই পুজোর এই 5টা দিন দুবেলায় এই কর্পূর, লবঙ্গ আর ধুনো দিয়ে আমি সন্ধে বা মানে সকালের দিকে পুজোর সময় এই কাজটা আমি করি। আর ঘরে দুয়ারে সব দিকে আমি একটু কর্পূর, ধুনোর মানে সুন্দর একটা ফ্লেভার মিশ্রিত ধুনো আমি দিয়ে দিই। আর যেন মনে হয় মা এসছেন ঘরে দুয়ারে, তিনিই বিরাজমান। এত সুন্দর লাগে। তো চলুন, এবার ধুনোটা মায়ের কাজ হয়ে
এবার একটু তুলসী মঞ্চে দেখিয়ে নেব আর ঘরে দুয়ারে চারিদিকে একটু দেখিয়ে দেব। তো ভালোও লাগে। এই কী বলুন তো, কর্পূর, তারপরে লবঙ্গ, তারপরে আপনার ধুনোর গন্ধে যেন মনে হয় সত্যিই বাড়িতে মা এসেছেন, মায়ের পদধূলি পড়েছে আমার সংসারে, সকল নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটির আগমন হয়েছে যেন মনে হয়। নিজেকেও ভালো লাগে, সংসারের সকল কিছুটাই সত্যি সত্যিই ভালো লাগে, ভাবতেও ভালো লাগে যে মা এসছেন। সত্যি সত্যি মনে হচ্ছে এই ধুনো দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মনে হয় নিজের মনটাই যেন সত্যি সকল কিছু কষ্ট দূর হয়ে যায়, সকল কিছু কষ্ট লাভ হয়ে যায় এর মধ্য দিয়ে, এই ধুনোর মধ্যে দিয়ে। ধুনো এমনই একটা জিনিস, কী বলুন বন্ধুরা। তারপরে পুজো টুজো করে আবারও চলে এলাম রান্নাঘরে। ওদিকে চাপিয়ে দিয়েছি ভাত, বিরিয়ানি চালের ভাত। আর বাবিটা চলে গেছে অফিসে, অফিস থেকে যাবে ওর কী বলুন তো বন্ধুরা, ড্রিম পূর্ণ করতে এত বছরে। সেই কত ছোট্ট থেকে ওর একটা ড্রিম ছিল, সেটা আজকে ওর পূর্ণ হতে চলেছে। যদিও এই মহাসপ্তমীর দিন মাই হয়তো পূর্ণ করে দিল ওর আশা। ওর এমনি করে ওর সকল আশা মা মহামায়া যেন সদা সর্বদা পূর্ণ করে। আজকে মহাসপ্তমীর মেনুতে আছে মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি, শুক্তো, আলু দিয়ে মাছের কারি, পাঁপড় ভাজা, আমের চাটনি, শশা কুচনো এবং মাছ ভাজা। কেমন হয়েছে লাঞ্চ মেনুটা সেটাও অবশ্য একটা যদি কমেন্ট করে বলেন, আমার সত্যি সত্যি বন্ধুরা ভালো লাগবে।